ঈদ স্পেশাল মজাদার আরেকটি সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একদম ইউনিক আর ভিন্ন স্বাদের এই সেমাই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি সেমাইয়ের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই সেমাইয়ের রেসিপিটি একবার যে খাবে আবার বানিয়ে খেতে চাইবে। আশা করি আমার এই সহজ সেমাইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এখন হাত দিয়ে তেলের সাথে ময়দাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতে যখন মুঠবন্দি করা যাবে তখন বুঝে নিতে হবে তেলগুলো ময়দার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। দেখুন আমি পারফেক্টভাবে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নেব বা ডো তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একবারে পানি দিলে পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, সেজন্য আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে বা কতটা নরম হয়েছে, সেটা তো ভিডিওতে দেখেই বুঝতে পাচ্ছেন। আমি একটু নরম নরম করেই ডোটা করে নিয়েছি, এতে করে আমি যে নাস্তাটা বানাবো সেটা অনেকটাই পারফেক্ট হবে। এটা এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর একটা বাটি নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। আপনারা যে কোনো সেমাই দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন। এখানে আমি বর্ণফুল লাচ্ছা সেমাইটা নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, সবগুলো উপকরণই এখন নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হাতের কাছে যদি ঘি থাকে তাহলে এখানে ঘিটা দিয়ে নিতে পারেন। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার হাতের কাছে ঘি ছিল না, সেজন্য আমি তেল দিয়েই ভেজে নিয়েছি। বাদামগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি ভাজতে ভাজতে সেমাইয়ের কালারগুলো চেঞ্জ করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আপনারা যদি মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। লবণ আবারও সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আমার মনে হয়েছে একটু কম হয়েছে। এরপর আমি আরেকটু চিনি এর মধ্যে অ্যাড করে দিব, এতে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মতো হবে। চিনিগুলো সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে দেখুন আমি কালারটা চেঞ্জ করে ভেজে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিব দুধ। আমি দুধগুলো আগে থেকে গরম করে একটু ঘন করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে নেওয়া শেষ। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি জাল করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি দুধগুলো শুকিয়ে নিব, এতে করে সেমাই রান্নাটা পারফেক্টভাবে হবে। আর আমি সেমাইয়ের মধ্যে কোনো রকম পানি পানি রাখবো না বা ঝোল ঝোল রাখবো না, একটু শক্ত করেই সেমাইটা রান্না করে নিব। এজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিয়েছি। দেখুন আমার সেমাই রান্নাটা ডান। এর মধ্যে যে দুধ দিয়ে নিয়েছি সেটা আমি শুকিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এটা নামিয়ে নিব। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়েছে। আবারও কিছুক্ষণ সময় হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি। এখন একটা ডো থেকে আমি কয়েকটা লাচি কেটে নিব। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি কয়েকটা লাচি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে সবগুলো তুলে নিব। একটা লাচি আমি রেখে দিয়েছি, আর এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। আর আমি নাস্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি কেউ প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনারাও খুব সহজে এরকম মজাদার সেমাই রান্নার রেসিপি করে নিতে পারবেন অল্প সময়ে। আসছে কুরবানি ঈদ, আর এই ঈদে কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন আপনারাও এরকম মজাদার রেসিপি। আমার রুটিটা বেলে নেওয়া শেষ। আমি এখন সেমাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ভিডিওটি খেয়াল করলেই বুঝতে পারবেন। এখানে আমি একটা বয়ামের মুখা নিয়েছি, আর এটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি, কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। আর এক এক করে সবগুলো নাস্তায় আমি একইভাবে বানিয়ে নেব। একদম ভিন্ন আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। একইভাবে আরেকটা আমি বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আপনাদের লাইক আর ভালোবাসার কারণেই প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। এক এক করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আমি সবগুলো একই সাইজের বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে সেই সময় একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমরা তো অনেক ধরনের নাস্তা খেয়েছি, তবে সেমাই দিয়ে যদি এরকম নাস্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। এই যে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি, আর এই নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। আমি আবারও নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। আমার নাস্তাগুলো পুরোপুরি ভাজা হয়নি, আমি আরেকটু কড়া করে ভেজে নেব, সেজন্য আমি আরেকটু সময় ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, নাস্তার কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আর এখন আমি পারফেক্টভাবে ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে নামিয়ে নেব। একটা নাস্তা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। সেমাই দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না। এক এক করে সবগুলো নাস্তায় আমি নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আরও কিছু নাস্তা ভেজে নেব। এই যে দেখুন একটা দিয়ে নিলাম, আর একইভাবে আমি কয়েকটা দিয়ে ভেজে নেব। একটা প্লেটে সবগুলো নাস্তায় আমি নামিয়ে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ফুলকো ফুলকো এই মজাদার নাস্তা রেসিপিটি।
এই যে দেখুন, একটা কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কতটা ক্রিস্পি আর বাহিরটা কতটা লোভনীয় আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর সেমাই দিয়ে এরকম নাস্তা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। কেমন হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমিও চলে যাব আপনাদের পরিবারে। এই যে আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম কতটা ভিতরটা লোভনীয় হয়েছে। সেমাই দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, তবে এরকম যদি ইউনিক রেসিপি সেমাইয়ের কখনো না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।